অবৈধ কাঠের চুল্লির বিষাক্ত ধোঁয়ায় বিপর্যস্ত হয়ে পড়েছে বরগুনার আমতলীর জনজীবন। প্রভাবশালীদের ছত্রচ্ছায়ায় গড়ে ওঠা এসব চুল্লির কারণে শ্বাসকষ্ট সহ নানা জটিল রোগে আক্রান্ত হচ্ছে শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত বিভিন্ন বয়সী মানুষ। উপজেলার 10 নম্বর নলটোনা ইউনিয়নের আজগরকাঠি গ্রামে অবৈধ কাঠের চুল্লির বিষাক্ত এ ধোঁয়ায় ঝুঁকিতে রয়েছে জনস্বাস্থ্য। বিষখালী নদীর তীর ঘেঁষে প্রভাবশালীদের ছত্রচ্ছায়ায় গড়ে ওঠা এসব চুল্লি থেকে নির্গত কালো ধোঁয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। তারা জানান, একসময় এলাকায় 3টি কাঠের চুল্লি থাকলেও প্রশাসনের অভিযানে সেগুলো ভেঙে ফেলা হয়। তবে গত 5ই আগস্টের পর নতুন করে অন্তত 10টি অবৈধ চুল্লি গড়ে তোলা হয়েছে। গ্রামবাসীর অভিযোগ, চুল্লির ধোঁয়ায় শিশু, নারী ও বৃদ্ধরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন। ঘন ধোঁয়ার কারণে স্বাভাবিকভাবে খাওয়া দাওয়া ও বসবাস করাই কঠিন হয়ে পড়েছে। প্রতিবাদ করতে গেলে মামলা ও সহিংসতার হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ করেন তারা। সমস্যা হয় দেখি আমরা পরিবেশ অধিদপ্তরে প্রথম 2024 সালে একটা দরখাস্ত দিয়েছি। দেওয়ার পরে এই ম্যাজিস্ট্রেট আসিয়া বন্ধ করছে, চেয়ারম্যানের পর্যন্ত আনছে। আনার পরে চেয়ারম্যানের বলছে যে আসলে আপনার ইউনিয়নে যে এই কাজটা চলতেছে, তো আপনি কি এটা দেখেন নাই? কয় আমি এদিকে তো আসি নাই। দ্বিতীয়বার আবার ওই চুলা তৈরি করছে। করার পরে আমরা চেয়ারম্যানের কল দিছি, কোনো ওইটা করে না, মানে গুরুত্ব দেয় না। না দেওয়ানে আমি মালয়েশিয়া গেছি। তারপর আমার স্ত্রী আবার পরিবেশ অধিদপ্তর দিয়েছে, যেহেতু এই বাচ্চার ক্ষতি হয়, বাচ্চার লাঞ্চের সমস্যা। এবং মনে করেন আমি যে সময় থাকি, হ্যাঁ, ভাত খাই, এমন কিন্তু এখন বর্তমানে যে পরিস্থিতি, এটা তো আপনারা ভালো করে দেখছি। দ্বিতীয়বার তো কিছু বলা লাগে না। তারপরও এই বাচ্চায় বলে যে আব্বা খাইতে পারি না, মোর শ্বাস বন্ধ হয়ে যায়। হ্যাঁ, হেকেলে কত কষ্ট লাগে এত বোঝেন। আর যারা ব্যবসা করে তারা করতেছে মনে করেন 1 কিলো দূরে। এখন এরা ব্যবসা করতেছে, এরা 10 জনে 10টা চুলো করিয়া এলাকায় মনে করেন 20 জন লোক গ্যাংয়ের মতো তৈরি করছে। এখন আমার দ্বারা তো ওই গ্যাং তৈরি করার নেই, ক্ষমতা নেই, আছে। আমি আইনের আশ্রয় নিয়েছি, আমার ক্ষতি হয় যার কারণে। এখন মনে করেন আমার মালয়েশিয়া যাইতে দেবে না। হ্যাঁ, চাঁদাবাজি, আমি বলে চাঁদাবাজি করছি, এইসব মানে ভয়ভীতি দেখায়। এখন আমি অনুরোধ করিয়ে বলছি, কারণ চেয়ারম্যানে এটা বন্ধ করবে না। মেম্বারে বলছে আমি ব্যর্থ, আমি তাদের সাথে ঝগড়া করতে পারবো না। হ্যাঁ, একবার এই রকমের বললে দিয়েছি। অনেক মালিকদের ফোন দিয়ে কইছি, মামা চুলোর মুখ বন্ধ করে, চুলো ছাড়িয়ে দিচ্ছে ধোয়া, আমার বাচ্চা অসুস্থ হয়ে পড়ছে। বইমি করে আমরা নিজেরাই বুড়ো মানুষ অসুস্থ হয়ে পড়ি। আমারই হামলা করে, কারণ এই জায়গায় মোকাবিলা করে আমি আর আমার স্বামী। এই জন্য আমার স্বামী চলনের স্থলে আমারই বারবারই করে। এরা করছি, আমি এই চুলো বন্ধ করছি প্রথমবার। অভিযোগ করে না, তাকে ভয় পাই, তার কারণে আমার যে হুমকি দেয় করে, হ্যাঁ, আমার সামনে দেয় না, আমি করে চয়ে দিই নি। আমার ঘরে টাকা নাই, বিয়ারা খুললে ঘরে আগুন দেয়, কিন্তু এই সমস্ত আমি চোখে দেখিনি। বরগুনার সিভিল সার্জন মোহাম্মদ আবুল ফাতা জানান, কাঠের চুল্লির ধোঁয়ায় কার্বন মনোক্সাইড, সালফার ডাইঅক্সাইড ও ফর্মালডিহাইডের মতো ক্ষতিকর গ্যাস থাকে, যা শ্বাসতন্ত্রের মারাত্মক ক্ষতি করে। এতে অ্যাজমা, ব্রঙ্কাইটিস, হৃদরোগ সহ দীর্ঘমেয়াদী ফুসফুসে ক্যান্সারের ঝুঁকি বাড়ে। কয়লার চুল্লি অথবা এই বিষাক্ত ধোঁয়া স্বাস্থ্যের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ। বিশেষ করে শ্বসনতন্ত্রের রোগের জন্যই এগুলো দায়ী, এবং পরিবেশ সার্বিক অবস্থার জন্য এইগুলো অত্যন্ত ক্ষতিকর। তো আমরা নিয়ম বিধি মেনে যদি এই কাজটুকু না করা হয়, আমরা তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেব। এখানে আসলে কোনো রকম ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই। চুল্লিতে কর্মরত শ্রমিকদের নিরাপত্তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয়রা। কোনো ধরনের প্রশিক্ষণ ছাড়াই ঝুঁকিপূর্ণ কাজে শ্রমিকদের নিয়োজিত করা হচ্ছে। শ্রমিক সোবাহান বলেন, ইউটিউব দেখে কাজ শিখেছি, কাজ করতে গিয়ে প্রায় অসুস্থ হয়ে পড়ি। কোনো ক্ষতি আমি হয় না আমার, আর হইলে আমাদের মানে শ্বাসের সমস্যা হয়, শ্বাসের সমস্যা। এখন মাস্ক ছাড়া না কান্ডা করার সুবিধা। আপনাদের কোনো প্রশিক্ষণ তো ভাই বললাম, তো এই তো প্রশিক্ষণ, আমাদের প্রশিক্ষণ এখানে এমন হয় ইউটিউবের মাধ্যমে শিখছি। এগুলো ভাই বিভিন্ন জায়গায় চলে। আর অবৈধ কাজ ভাই বাদ দিলে বাংলাদেশে আমার মনে হয় 100% মধ্যে 50-60% ভাই অবৈধ চলতেছে বাংলাদেশে। সরকার যদি বন্ধ করে, আগে সেইগুলো বন্ধ করুক, তারপর আমরা এগুলো বন্ধ করুক। এটা কি বৈধ? ঠিক আছে, আমরা কিছু একটা কাগজপত্র আমরা পাই নাই, আর বৈধ না কি আমরা সেটা জানি না। খুলনা সাতক্ষীরা কাজ করি, বৈধ সার্টিফিকেট জরুরি কিনা আপনাদের? জরুরি, আমরা চেষ্টায় আছি করার জন্য। এটা নাই এবং আমরা করার চেষ্টায় আছি। চুল্লির মালিক মাসুদ শিকদার জানান, এসব চুল্লির কোনো সরকারি অনুমোদন নেই, তবে পরিবেশ দূষণের অভিযোগ তিনি অস্বীকার করেন। আমরা এটার বৈধতা আনার জন্য আমরা পরিবেশ অধিদপ্তর সহ নানান দপ্তরে ঘোরাঘুরি করতেছি। তবে আমরা সর্বশেষ যেটা জানতে পারছি, এটা ওই বিড়ি সিগারেটের মতন, অর্থাৎ পাপও না, পুণ্যও না, মাকরু, বৈধও না, অবৈধও না, মাকরু।
আর যারা বলছে যে পরিবেশের ক্ষতি হয়, ফসলের ক্ষতি হয়, মানুষের ক্ষতি হয়, তারা অনেকেই না বুঝে বলে এবং ইদানিং ঠিক আছে হ্যাঁ এই কিছু চাঁদাবাজরা এটার ভিতরে আতা দিয়া এখান থেকে আর্থিকভাবে লাভবান হওয়ার চেষ্টা করতেছে। তারা বলতেছে এটাই তো বৈধ বা এটারই তো মানে বৈধতা নাই, ঠিক আছে হ্যাঁ, বা এটা করেন না, ঠিক আছে, এরকমের ক্ষতি। প্রশাসন সূত্র জানায় অবৈধ চুল্লির বিরুদ্ধে আগামী 3 থেকে 5 দিনের মধ্যে অভিযান চালিয়ে উচ্ছেদ করা হবে। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আইনগত ব্যবস্থা নেওয়ারও কথা জানিয়েছেন প্রশাসন। তবে স্থানীয়দের শঙ্কা প্রভাবশালীদের সংশ্লিষ্টতার কারণে আদৌ কার্যকর ব্যবস্থা নেওয়া হবে কিনা তা নিয়ে সংশয় থেকেই যাচ্ছে। যে কয়লা তৈরির জন্য যে চুল্লি, তো এটা পরিবেশের জন্য মারাত্মক হুমকি স্বরূপ। তাই ইতিপূর্বে এটা অভিযান করা হয়েছে, পরিবেশ অধিদপ্তরের মাধ্যমে অভিযান করে এগুলাকে ধ্বংস করা হয়েছে। আবার যেগুলো গড়ে উঠেছে সেগুলো পরিবেশ অধিদপ্তর আমাদের কাছে ম্যাজিস্ট্রেট চাইলে আমরা ম্যাজিস্ট্রেট দিব এবং পরিবেশ অধিদপ্তর এবং জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট, পুলিশ সবাই মিলে এটা মোবাইল কোর্টের মাধ্যমে অভিযান পরিচালনা করে এগুলোকেও উচ্ছেদ করা হবে। বেশ দূষণকারী যে কয়লা উৎপাদনকারী চুল্লি, এর বিপরীতে যারা কথা বলছে তাদেরকে নাকি তারা ভয়ভীতি হুমকি ধমকি দিচ্ছে, সেই রকম একটা অভিযোগের কথা শুনেছি। লিখিত অভিযোগ এখনো পাইনি। যদি এই সংক্রান্তে কোনো লিখিত অভিযোগ পাই আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। এই বিষয়টা আমি সম্প্রতি অবগত হয়েছি যে বরগুনা সদর থানাধীন 10 নম্বর নলটোনা ইউনিয়নের আজগরকাঠি গ্রামে একটা নদীর পাড়ে কতিপয় চুল্লিতে কাঠ পুড়িয়ে কয়লা উৎপাদন করে। অবগত হওয়ার পরে আমি ইতিমধ্যে উপজেলা নির্বাহী অফিসার মহোদয়কে এই বিষয়টা অবগত করেছি। মূলত পরিবেশ অধিদপ্তর কেউ অবগত করা হয়েছে। এই অধিদপ্তর, উপজেলা নির্বাহী অফিসার এবং পুলিশ, আমরা থানা পুলিশ সম্মিলিতভাবে এই বিষয়ে শীঘ্রই একটা পদক্ষেপ গ্রহণ করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব ইনশাল্লাহ। মিরাজ হুসাইন, প্রতিদিনের বাংলাদেশ।